হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হামিদাস ওয়ার্ল্ড। আজকের এই ব্লগটায় আমরা একটা অন্য জায়গা যাব। বাড়ি থেকে এখন বেরিয়ে পড়েছি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে আপনাদেরকে আমার বাগানটা দেখাবো। বাগানটা আমার বাড়ি থেকে একটু দূরে, সেই জন্য সেখানে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। এই যে বেরিয়ে গেছি আমরা, আর একটু পরেই আমরা পৌঁছে যাব। খুব বেশি দূরে নয়, এই মোটরসাইকেলে আপনার 5 মিনিট মতো। এই যে আমরা এবার পৌঁছে যাব। আমাদের বাগানটা বাড়ি থেকে একটু দূরে, সেখানে একটা ছোট্ট করে আমরা সব কিছুরই গাছ লাগিয়েছি। বিভিন্ন ধরনের গাছ সেখানে দেখতে পাবেন। এই যে আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, তালা দেওয়া থাকে আমাদের বাড়ি থেকে অনেক দূরে, তো সেখানে গাছপালা আছে, গরু ছাগল ঢুকে সেই গাছগুলোকে যদি আবার নষ্ট করে দেয়, সেই জন্য আমরা সেখানে দরজা লাগিয়ে রাখি। এই যে এবার ঢুকছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের গাছ আছে। এই দিক থেকে শুরু করে পেঁপে, বিভিন্ন ধরনের গাছ আছে। আর এখানে মাঝে একটা বড় লিচুর গাছ আছে, যেটা পুরো জায়গাটাকে ঘিরে রেখেছে। এই লিচুর গাছটা প্রচুর বড়, পুরো জায়গাটা ঘিরে আছে, আর ডালপালাগুলো সব ছড়িয়ে রয়েছে। অনেক দিন থেকেই আসার চেষ্টা করছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। আসলে ছোট বাচ্চা নিয়ে না সেরকম কোথাও যাওয়া হয় না, ওই জন্যই একটু আমার অসুবিধা হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট হয়ে আছে গাছগুলো, পেঁপে, আর এখানে সবেদার গাছটাও খুব সুন্দর লাগছে। পুরো সবুজ কসকসে, একদম পুরো সবুজ। বাগানের দিকে আসলেই মনটা একটু কেমন হয়ে যায়। নেচারের একটা নতুন দৃশ্যগুলো দেখে আমাদের মনটা না ভরে যায়। এই যে লঙ্কার গাছ দেখছেন, বাবা এখানে বেশ কয়েকটা লঙ্কা হয়েছে দেখুন। আর এই যে পেয়ারা গাছটা, না পেঁপে গাছটা একটু লম্বা হয়ে গেছে অনেকটাই, আর পেঁপেও ধরেছে। আর এটা হচ্ছে মেহগিনি গাছটাও বেশ লম্বা হয়ে গেছে। এই যে আর একটা ছোট হয়ে আছে এই পেঁপের গাছটা। আর এখানেও বেশ কয়েকটা লঙ্কার গাছ রয়েছে। লঙ্কার গাছগুলো না খুব সুন্দর লাগছে। আর আমার দেওয়ারের কাণ্ড দেখুন, এখানে আনারসের গাছ লাগিয়েছে, আনারস কেটে লাগিয়ে দিয়েছে। এইখানে এই গাছটাতে একটা কাগজি লেবু ধরেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। কাগজি লেবুর গাছটা না ছোট, কিন্তু একটাই লেবু হয়েছে, এই বছরই প্রথম হয়েছে। আর এই যে এই গাছটা চিনতে পারছেন আপনারা, এই গাছটা হচ্ছে মেহেন্দির গাছ। আমরা হাতে যে মেহেন্দি লাগাই না, এই মেহেন্দির গাছ। ভাবলাম কিছুটা পেড়ে নিয়ে যায় বাড়ি। এগুলো তো এখন বেডে লাগানোই হয় না, সব কেনা মেহেন্দি পড়ে, কিন্তু আমার মাঝে মাঝে মনে হয়। আর এই যে লিচুর গাছ এত নিচু হয়ে গেছে যে হাতে পাচ্ছি, দেখুন পাতাগুলো কি সুন্দর লাগছে না। ওইদিকে ওর বাবা মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে আছে, আমার ছোট মেয়েকে নিয়ে। এই যে দেখুন গাছের পাতাগুলো এত সবুজ, আর নিচে পর্যন্ত ঠেকে গেছে গাছের ডালগুলো। আমার মেয়ে খুব ব্যস্ত রেখেছে, এই যে বাবার কোলে থাকতেই চাইছে না, শুধু নিচে নামবে। সবেদা গাছের এই পাতাটা খুব সুন্দর দেখুন। আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়বো, একটু নদীর উদ্দেশ্যে যাব। এই যে নদী দেখছেন, এত জল বেড়ে গেছে, মনে হচ্ছে যে বন্যা চলেই এলো। এই জল অনেকটাই নিচে থাকে, কিন্তু এখন দেখুন একবারে টইটুম্বর হয়ে গেছে পুরো নদীটা। এটা হচ্ছে গঙ্গা নদী, কিন্তু আমাদের এখানে এটাকে ভাগীরথী নামে আমরা বলি, ভাগীরথী নদী। আর এই যে সংলগ্ন এলাকা রয়েছে, এই সংলগ্ন এলাকাগুলো জলে অনেক সময় না ডুবে যায়। যখন জল বেশি হয়ে যায় তখন ডুবে যায়। আজকে এটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম, আমার বাগানগুলো শেয়ার করার চেষ্টা করলাম। ধন্যবাদ।